আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি সাবস্টিটিউশন টেবল, যেটা দাখিল বোর্ড 2026 সালে আসছিল, এটা সলভ করব। সো সবাই খাতা কলম নিয়ে ক্লাসটি নোট করবে। দেখো, এটা হচ্ছে একটা টেবল। এখানে প্রথমে কিছু সাবজেক্ট দেওয়া আছে, মাঝখানে কিছু হচ্ছে ভার্ব, আর শেষে হচ্ছে বাক্যের বাকি অংশ। আমরা প্রথমে দেখো, এখানে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে হচ্ছে একটা একটা বাক্য তৈরি করব। মোট 5টা বাক্য তৈরি করব। দেখো, আমি প্রথমে নিউজ পেপার, এটার সাথে নিতে পারি পাবলিশেস, এরপর নিতে পারি ইম্পর্ট্যান্ট নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে হচ্ছে সংবাদপত্র দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ ও মতামত প্রকাশ করে। তাহলে আমরা বাক্যটা লিখব। দেখো, নিউজ পেপার publishes important news and views of home and abroad। এরপর বি নাম্বারে আমরা যে বাক্যটি তৈরি করব, দেখো ইটের সাথে হচ্ছে আমরা একটা ভার্ব নিব, ইট প্লেস। এরপরে a vital role in modern civilization। এখন দেখো, বি নাম্বার বলতেছে এটি আধুনিক সভ্যতায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বাক্যটা লিখব, ইট প্লেস a vital role in modern civilization। সি নাম্বারে যে বাক্যটি হবে, দেখো এ স্টুডেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে ভার্ব নিতে পারি মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার এভরিডে। একজন ছাত্রের প্রতিদিন সংবাদপত্র পড়ার অভ্যাস থাকা উচিত। তাহলে দেখো এ স্টুডেন্ট, এরপরে আমরা মাস্ট ভার্ব নিব, মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার এভরিডে। এরপর ডি নাম্বার আমরা যে বাক্যটি করব, দেখো নিউজ পেপার হেল্পস হিম, তাকে সাহায্য করে, টু এনরিচ হিজ জেনারেল নলেজ অ্যান্ড মেক্স হিম অ্যাওয়ার অফ কারেন্ট ইস্যুস। সংবাদপত্র তার সাধারণ জ্ঞান সমৃদ্ধ করতে এবং তাকে সমসাময়িক বিষয়াবলী সম্পর্কে সচেতন করতে সাহায্য করে। তাহলে আমরা লিখব, এ নিউজ পেপার হেল্পস হিম, তাকে সাহায্য করে, টু এনরিচ his general knowledge and makes him aware of মানে হচ্ছে সচেতন করা, কারেন্ট ইস্যুস। এরপরে লাস্ট ই নাম্বারের যে বাক্যটি হবে, দেখো উই শুড, আমরা সাবজেক্ট ভার্ব নিয়েছি, এরপর হচ্ছে অ্যাকসেপ্ট, উই শুড অ্যাকসেপ্ট। এরপর উপরের এটা হবে ইম্পর্ট্যান্ট নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। আচ্ছা, এটা না, দ্য গুড রিপোর্টস অ্যান্ড অ্যাভয়েড দ্য ব্যাড ওয়ান্স। অর্থাৎ হচ্ছে আমাদের ভালো প্রতিবেদনগুলো গ্রহণ করা এবং খারাপগুলো এড়িয়ে চলা উচিত। এখানে অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা কে বোঝানো হয়েছে। তাহলে আমরা বাক্যটা লিখব, দেখো উই শুড accept the good reports and avoid the bad
ওয়ান্স। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। যারা অন্যান্য ভিডিওগুলো এখনও দেখো নাই, অন্যান্য বোর্ডের কোয়েশ্চেনগুলো, তারা অবশ্যই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।